হাই ফ্রেন্ডস, আজ চলে এসেছি কিচেন গার্ডেন নিয়ে। বন্ধুরা, 1 টাকাও খরচ না করে আপনারা কিভাবে কিচেন গার্ডেন করবেন সেই ভিডিও আপনাদের সাথে আজ শেয়ার করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, প্রতিটা মুহূর্তে অনেক কিছু জানতে পারবেন আর কিভাবে সার প্রয়োগ করছেন কোনো খরচ ছাড়া আপনার কিচেনের ওয়েস্টেড জিনিস দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটা শুরু করি। আমি আজকে ঢেঁড়স গাছে সার প্রয়োগ করব। তার আগে দেখুন কিছু ছোট ঢেঁড়স ধরে গেছে। এই সময়ে অবশ্যই করে আমাদের খাবার প্রয়োগ করতে হবে যাতে এই ঢেঁড়সগুলো ম্যাচুরিটি হয় আর পরবর্তী সময় আরও নতুন ফুল এসে আবার ফলে পরিণত হয়। তো বন্ধুরা, খুব সামান্য একটু গাছের মাটিটাকে আলগা করলাম আর যতগুলো আগাছা জন্মেছে তুলে ফেলে দিলাম। আর এখানে শুরু থেকেই দেখুন আমি 1 মুঠো কলার খোসা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের খোসা, কলার খোসাটা খাওয়ার পরে ছেঁড়াযুক্ত জায়গায় রেখে আপনারা কলার খোসাটাকে শুকিয়ে কাঁচি দিয়ে কেটে দেবেন। এরপরে দিচ্ছি 1 মুঠো ডিমের খোসা গুঁড়ো। বন্ধুরা, ডিমের খোসায় প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা আমাদের গাছকে অনেকটা বৃদ্ধিতে সাহায্য করবে আর ফুল ফল আনতে সাহায্য করবে। আর খাওয়ার পরে যে চা পাতাটা ফেলছেন সেই চা পাতাটা ধুয়ে রেখে দেবেন, সেটাও আপনারা 1 মুঠো দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রামের মতো কাউডাংটা অবশ্যই 8 থেকে 10 মাস বা সব থেকে কম 6 মাসের পুরানো হতে হবে। নতুন কাউডাং ভুলেও আপনারা দেবেন না, তাতে কাউডাংটা না দিলেই ভালো হবে। যদি নতুন দেন গাছ জ্বলে যাবে, গাছ তো ভালোই হবে না, গাছ একদম লাল হয়ে যাবে, পাতা শুকিয়ে মারা যাবে। এরপরে ভালো করে আপনারা জল দিয়ে দেবেন। এখানে দেখুন আমি আর একটা ড্রামের মধ্যে দিয়েছি, আর ওটা ছিল চালের বস্তা শপিং ব্যাগের মধ্যে। আর এখানে দেখুন নোটে শাক, হলুদ গাছ আর তার সাথে 2টো আমার ঢেঁড়স গাছ হয়েছে। বন্ধুরা, আমার ছাদে থেকে গাছ নামিয়ে এনেছি আর এটা রাস্তার ধারে রেখেছি। আপনারা জানেনই আমার ছাদে কাজ হচ্ছে, একদিন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কাজগুলো দেখাবো। তো বন্ধুরা দেখুন, প্রথমে আগাছা তুলে ফেলছি আর এখানে সেম খাবার প্রয়োগ করছি। তো আজকের ভিডিও আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যে অবশ্যই করে যারা টেরেস গার্ডেন, ছাদ বাগান বা যেখানে বাগান করুন, কিচেন গার্ডেনটা করবেন। বাজারের যে দুর্মূল্য সবজির দাম আর তার সাথে এত কেমিক্যাল যে আপনারা পয়সা দিয়েও বিষ খাওয়ার উপদ্রব। তো বিষ না খেয়ে আপনারা যদি নিজের ঘরে একটুখানি ভেজিটেবল তৈরি করি, আমাদের ফ্যামিলিকে উপকার দিই, প্রত্যেকের হেলথ ভালো থাকবে। এখন বর্তমান দিনে 40-50 না পেরোতে হাই সুগার, তারপরে হাই প্রেশার, এসব নিয়েই মানুষ ভুগছে। ওগুলা ওষুধ খেতেই জীবন ওষ্ঠাগত। তো আগেকার সময় কিন্তু এই সবগুলো দেখতাম না, জেঠুদের দাদুদের কখনো শুনিনি সুগার কি প্রেশার কি, কিন্তু বর্তমানে এখন সবারই একই প্রবলেম হচ্ছে। তো এই সব থেকে মুক্তি দিতে আমরা যদি একটু করে উদ্যোগ নিই, অবশ্যই আমরা একদিন সাকসেস হব। আর এর সাথে কিছু সমস্যা তো থাকে, দেখুন মিলিবাগের সমস্যা, তো এটারও ঘরোয়া ট্রিটমেন্ট করুন। আপনারা 1 মুঠো নিম পাতা বেশ করে গরম জলে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিন, তার মধ্যে 1/2 চামচ জামা কাপড় কাচার গুঁড়ো দিয়ে দিন আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিন, দিয়ে বেশ করে সেক করে ফাটিয়ে নিয়ে আপনারা কিছু সাহায্যে গাছে স্প্রে করে দিন। আর যদি কিছু না থাকে, খাওয়ার যে প্লাস্টিকের থামস আপ, কোল্ড ড্রিঙ্কস আসছে, সেটার মুখে বেশ করে ছিদ্র করে নিয়ে ভরে গাছের মধ্যে দিয়ে দিন। আর তার আগে যতটা পারবেন হাত দিয়ে ফেলে দিন। তো আজকের মতো এইটুকু, ভালো থাকবেন, নমস্কার।